A very good morning, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে 14th of February 2024 আর এখন সময় হচ্ছে সকাল 7টা। ঠিক করে ঘুমও হয়নি, একটু ঘুমোবো, একটু উঠতে হয়েছিল ফোন কলের জন্য। তো এখন ব্যালকনিটাতে এসেছি, খুব সুন্দর ওয়েদার, আজকে তো সরস্বতী পুজো। তো আমাদের তো এখানে প্রোগ্রাম, তো রিসোর্টেই আছে, রিসোর্টটাতে তোমার দেখাচ্ছি ঘুরিয়ে। খুব সুন্দর বড় রিসোর্ট, এখনও নামিনি, নিচে নেবে তারপরে ঘুরে দেখাবো। তো উপর থেকে ব্যালকনি থেকে একটু গ্লিমসটা দেখে নাও। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের রোজ নামচা। আজকে 14ই ফেব্রুয়ারি 2024, ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, অকেশনের জমজমাট চারিদিক। আর এখন বাজছে সকাল 7:30, ঘুম থেকে উঠে পড়েছি, স্নানটা করে নেব, নিয়ে পুজোর জোগাড়ে লেগে পড়বো। বাড়িতে পুজো তো সেই উপলক্ষেই কাজ। তো সব কিছু মিলিয়ে আজকে সারাদিনটাও খুব ভালো কাটবে। বিকেলে আবার করুণাময় ফিরে যাব, ওখানে আবার সন্ধ্যেবেলা কিছু কাজ আছে। তো এইভাবেই চলবে সারাটা দিন। অর্ক পৌঁছে গেছে, কালকে রাত্রে ফ্লাইট ডিলে ছিল, তো যাই হোক পৌঁছে গেছে ভালোভাবে, সাবধানে, এবং জানিয়েও ছিল। আজকে সারাদিন ওরও বাইরে কাজ আছে, প্রোগ্রাম আছে। চলো, দিন শুরু হয়ে গেল, যাওয়া যাক। যে সরস্বতী পুজোর লুকে রেডি হয়ে গেছি আমি। শাড়ি পরিনি, শাড়ি পরে একটুখানি কাজ করতে ঝামেলাই হয়, তো সেই জন্য শাড়ি আর পরিনি, সালোয়ার কামিজেই একদম ঠিকঠাক আছে। তো রেডি হয়ে গেছি, এবার চলো নিচে পুজোর কাজ আরম্ভ হয়ে যাক। চলে এসছি ঠাকুর ঘরে, এই যেখানে পুজোটা হবে সব রাখা আছে বাসনপত্র। এটা সাজিয়ে গুছিয়ে রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়িতে সবসময় এই ছবিটাতেই পুজো হয়, আমাদের মূর্তি পুজোর খুব একটা চল নেই। তো এই ছবিটা আমার বাবার কলেজ জীবনের ছবি, ওনার পড়াশোনার সময়কার। তো সেই থেকে স্বাভাবিকভাবেই একটা নস্টালজিয়া কাজ করে এটাকে নিয়ে, এবং এতেই পুজো হয়। আমি শখ করে এক বছর একটা মূর্তি কিনে এনেছিলাম, এই যে এখানে রাখা আছে, পাশে এটাতেও পুজো হয়। তো এই দুটো মিলিয়ে, তবে জেনারেলি আমাদের এই ছবিটাতেই পুজো সব হয়ে থাকে। সাজিয়ে নিয়ে আবার আসছি। তো রিসোর্টটা খুবই বড়, আমি একটু এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখন পুল সাইডটাতে এসেছি, তোমাদের জায়গাটা দেখাচ্ছি, খুব সুন্দর। আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিই, তাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে। এই হচ্ছে রিসোর্টের রুমগুলো এখানে সব, আর এই হচ্ছে পুল সাইড। আমাদের প্রোগ্রামটা হবে এখান থেকে গিয়ে এইখানটাতে আমাদের প্রোগ্রামটা হবে সন্ধেবেলা। আর এই পুল সাইড, আর আমরা আছি হচ্ছে ওই দূরের যে ওই লম্বা রো হাউসগুলো, ওইখানটাতে আমাদের
থাকার ব্যবস্থা। আমার ঘরটা এই 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 সামথিং এখানটাতেই আছে। তো আর এখানটা হচ্ছে মেন লবিটা, এখানটাতে ব্রেকফাস্ট করেছি। গরম আছে, মানে খুব একদম ঠান্ডা প্লেজেন্ট নয়। তো এটা দিয়ে যাই। ওটো ওখানে গিয়ে তো খালি নিচে হাত নাড়িয়ে চলে এসেছি ভোগের জায়গায়। ভোগ রান্নার আয়োজন চলছে এখানে। মা সকাল থেকে করছে, অনেক কিছু করেছে। এই দেখো এখানে দেখাই তোমাদের। খিচুড়ি নেমে গেছে, খিচুড়ি হয়ে গেছে এখানে কমপ্লিট। আর এই যে চাটনি করে রেখেছে, আর এই যে এখানে বাকি আর সব কিছুর জন্য আয়োজন চলছে। ভাজাভুজি কুটে রাখা আছে, এগুলো করবো। আর পায়েস বানানো হবে, 5 রকম ভাজা, আর পায়েসটা বাকি আছে, হয়ে গেলেই হয়ে যাবে। তো চলো এগুলো রেডি করে নিয়ে আসি। গ্যাসে পায়েসটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর এখানে এই যে ভাজার পর্ব চলছে, এখানে কিছু ভেজে রাখা আছে। সব এবার সব হয়ে গেলে এগুলোকে সাজিয়ে গুছিয়ে পুরো দিয়ে দেবো, তাহলেই আমাদের এদিকে কাজ কমপ্লিট। ওদিকে বাবা পুজোয় বসে গেছে, পুজো চলছে। ওখানেও একবার যাবো, এদিকটা করে নিয়ে তারপর ওখানে যাব। আর কমপ্লিট হয়ে গেলে অঞ্জলি দিয়ে নেবো, তারপরে দিয়ে প্রসাদ নেওয়া হবে। এখানে বেগুনটা ভাজতে বাকি আছে। এখানে আলু, কুমড়ো আর পটল ভাজা হয়েছে, কপি ভাজা হচ্ছে। আর পায়েসটা কমপ্লিট হলে তারপরে সেটা। সো ফাইনালি আমাদের ভোগ রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে খিচুড়ি, 5 রকমের ভাজা, আর এই পায়েস, আর আমসত্ব কাজু কিশমিশ দিয়ে চাটনি হয়ে গেছে। 2টো থালা এখানে রেডি হয়ে গেছে। এবার ভোগটা নিচে নিয়ে যাওয়া হবে এবং পুষ্পাঞ্জলি দেওয়া হবে। সো পুজো, অঞ্জলি সব কিছু কমপ্লিট। এবার সময় হচ্ছে প্রসাদ খাওয়ার। প্রসাদ খেয়ে নিয়ে তারপরে এবার একটুখানি দুপুরবেলা ভোগটাও খাওয়া হবে। তারপরে বিকেলে আবার আমি বাড়ি ফিরে যাব। তারপর সন্ধেবেলা আবার ওদিকের কাজ আছে, সেগুলো সব করা হবে। অর্ক কী করছে ব্যাঙ্গালোরে, সেটা তোমরা নিশ্চয়ই দেখছো, সঙ্গে থাকো। পুজো হয়ে, পুজো ফাইনালি হয়ে গেল কমপ্লিট। এবছরের মতন সরস্বতী পুজো হলো, কমপ্লিট হলো। আগামীকাল যেটা ঘট তুলে দেওয়ার ব্যাপার থাকে বা এ থাকে, ওগুলো বাবা মারা করে নেবেন। আর এই এখন বাজছে সন্ধ্যে 7টা, দেখতেই পাচ্ছ পিছনে। আমি আবার বাড়ি ফিরে এসেছি, এসে একটুখানি রেস্ট নিচ্ছি, একটু কফি খাচ্ছি। আর অর্কর ওদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ও সমস্ত সময় ওর ফেসবুকে বা বিভিন্ন জায়গারও আপডেটস শেয়ার করছে।
এবং ও বেশ ভালোভাবে এনজয় করছে এবং রয়েছে। তো ফোনে ওর সাথে একটু আগেই কথা হলো, তো ফ্রি হয়ে আমাকে বলেছে জানাবে। তো তারপরে আমি আমার নেক্সট কাজটা আরম্ভ করব, যেটা হচ্ছে কালকের জন্য আগামীকাল যে বাঙালিদের একটা রিচুয়াল আছে গোটা সেদ্ধ খাওয়ার, সেইটা শুরু করব। তো বলেছে আমি ভিডিও কল ফ্রি হয়ে করলে তারপর একটু রাতের দিক করে শুরু করতে, তো ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। তো বন্ধুরা, এখন সময় রাত্রি 8:45। আর এবারে অর্ক ফোন করেছিল, জানালো ওর কাজ আর শেষ হয়ে এসছে আর আমাকে বললো রেডি হয়ে নিতে। তো এবার আমি ওইটা রান্নাটা শুরু করব, যেটা আগামীকাল আছে বাঙালিদের একটা রিচুয়ালস গোটা সেদ্ধ খাওয়ার। তো সেইটার রান্নাটা অর্কই করে প্রতিবার, কিন্তু এবার যেহেতু ও এখানে থাকতে পারছে না, তো সেই কারণে আমাকে বলেছে যে আমি গাইড করে করে দিচ্ছি, তুমি সেই মতন করতে থাকো। তো এই আন্ডারস্ট্যান্ডিংটুকু কোথাও খুব দরকার হয়। মানে ও সবসময় চেষ্টা করে যাতে আমি খুব ভালো করে যে কোনো কিছু করতে পারি, তাতে যদি ওর কোনো কিছু গাইডেন্স দেওয়ার থাকে ও সেটা সবসময় চেষ্টা করে নিজের মতন দিয়ে দেওয়ার। এবং সে কারণে আমাকে বলে দিয়েছে, এখন আমি যাচ্ছি, গিয়ে শুরু করছি, তোমরাও দেখে নাও কি করছি। এসে গেছি, এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মানে মোটামুটি গঙ্গা জল ছিটিয়ে রেডি হয়ে গেছি, যাবো এবার। আর এই যে মানে বাড়িতে মা এবং ওই স্বাতী ম্যাডাম আমাদের দুজনেই বলেছিলেন যে রান্না করার সময় খেয়াল রাখবে যেন মুখ থেকে কোনোভাবে মানে কাশি হতে পারে, নয়তো কোনোভাবে নিঃশ্বাস যেন রান্নায় না পড়ে। তো সেই কারণে আমার কাছে এখন বাঁধার মতন নতুন গামছা নেই, ও দিয়ে গেছে কতগুলো, সেগুলো ধরার বা এর জন্য। তো এই কারণে আমি এই যে এটা নিয়ে নিয়েছি, এটা নতুন এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বিয়েটা হয়েছিল লকডাউন পিরিয়ডে, তো মানে শেষের দিকে হলেও তখনও লকডাউনের একটা ব্যাপার ছিলই, কোভিডের একটা ফেজ চলছিলই। তো সেই সময় বিয়ে হওয়ার দরুনে তত্ত্বে একটা ট্রেই ছিল পুরো ভর্তি N95 মাস্ক, তার সাথে স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, মানে যত ধরনের যা যা হতে পারে সেই সমস্ত কিছু ছিল একটা ট্রেতে। তো সেই থেকে এগুলো রয়েই গেছে, ব্যবহার তো আর হয়নি। তারপর তো লকডাউন উঠে গেছে এবং মানুষ আবার স্বাভাবিকভাবেই চলছে। তো চলো আজকে অন্তত এটা একটা ব্যবহার করে দিই। এই যেখানে সবজিগুলো আলু, শাক, বেগুন আছে, শিম আছে, কড়াইশুঁটি আছে, এগুলো সব ধুয়ে রেখেছি আলাদা আলাদা করে প্রত্যেকটাই। আর এখানে এই যে ডেকচিটা ধুয়ে এখানে জল দিয়ে খানিকটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটলে এতে এই যে মুগ ডালটা ভেজানো আছে এইটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে আলু আর সবজিগুলো ধুয়ে রেখেছি সব পরিষ্কার করে, এবার বসাবো। মুগ ডালটা ধুয়ে এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি, জলটা ফুটতে আরম্ভ করেছে, এবার এটাকে কমিয়ে ঢাকা দিয়ে দেবো। মুগ ডালটা দেওয়ার পরে আলুটা দিয়েও মোটামুটি 10-15 মিনিট ফোটানো হয়ে গেছে, যতটা টাইম বলেছিল আমাকে। তো এখন এই যে ভেপারে সব সাদা হয়ে যাচ্ছে, এখন এখানে দিয়ে দেবো কড়াইশুঁটি আর পালং শাকের পাতাগুলো। তারপরে এটা খানিকটা ফুটে গেলে তারপর নুনটা দিতে হবে। শাকটা দেওয়ার পরে এই যে এরকম অবস্থা রয়েছে। এখন এতে নুন দেওয়া হবে, তারপরে আর এই শিম আর বেগুনটা দেওয়া হবে। এখন বাজছে প্রায় 11:30 আর আমরা চলে এসেছি রান্নার একদম শেষ পর্যায়ে। প্রথম থেকে পরপর মুগ ডাল, আলু, তারপরে কড়াইশুঁটি, পালং শাক, নুন এবং শিম আর বেগুন দেওয়ার পরে এটা ফাইনাল রান্নায় সেদ্ধ, মানে ফাইনাল টাইম এটা সেদ্ধ হয়ে গেলেই কমপ্লিট। আর ওপরে সর্ষের তেল আর অল্প সামান্য আরেকটু নুন এর উপরে ছড়িয়ে দেবো আন্দাজ মতো, ব্যাস। তারপরে এটাকে নামিয়ে মুখ ঢেকে গামছা দিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। কমপ্লিট হয়ে গেলে তারপরে আমিও গিয়ে ডিনার করে নেব। এই পুরো প্রসেসটায় অর্ক আমাকে সবসময় ভীষণ হেল্প করেছে। ও প্রত্যেকটা স্টেপে কল করে হোক, ভিডিও কল করে হোক আমাকে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, বা যেখানটা অসুবিধা হয়েছে নিজেও দেখে নিয়েছে। একটা টিম তৈরি করতে গেলে টিমমেটদের বোধহয় এমনই হওয়া প্রয়োজন,
যে সব সময় একে অপরের পাশে থাকবো, সমালোচনা না করে শিখিয়ে নেওয়ার চেষ্টা করব এবং তার প্রতি সেই ভরসাটা রাখবো যে না, আমি চেষ্টা করলে, পাশে থাকলে এও সত্যি করে ফেলতে পারবে। তো এটাই দরকার হয় জীবনে, টিম তৈরি করার বলো। এবং হাজব্যান্ড ওয়াইফ তো অবশ্যই সবচেয়ে বড় একটা টিম এবং ভালো একটা টিম, যদি তারা নিজেদেরকে একে অপরের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ অর্ক। এটা আমাদের একটা টিম ওয়ার্ক আজকে আমরা কমপ্লিট করলাম। এবার সবটা শেষ করে নিয়ে, নামিয়ে নিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন আমার তরফ থেকে ব্লগ এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।